ব্রিটানিয়া ফুলটা দেখো কত সুন্দর ফুটেছে, তিনটে হয়েছে। এদিকে কুড়িটাও হয়তো কালকে ফুটে যাবে। এদিকে হচ্ছে তোমার গাঁদা, দেখো গাঁদার কালারটা যখন যখন নিয়ে আসা হয় কালারটা গোলাপের মতন একটা ছিল, এবার আস্তে আস্তে ফিকে হলুদ, ফিকে গোলাপি, মানে লাল টাইপের আর কি, এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এই ফুলটার নামটা কি তোমরা একটুখানি বলো, এটা জিজ্ঞেসই করতে ভুলে গেছি। তো মোটামুটি এই হচ্ছে গাছ। ও, এই রান্নাটা কিন্তু মেদিনীপুর স্টাইল। সুপ্রভাত, আশা করি সবাই ভালো আছো। ব্লগটা শুরু করছি নিউ টাউন থেকে। সকালবেলা সোনালি রোদ্দুর, বাজে ঠিক 9:30। আর গাড়িতে তেল নিয়ে নিলাম, কালকে রাতে তেল নিতে ভুলে গেছি, ঘুরতে বেরিয়েছিলাম। তেল লোড করে নিলাম এই পাম্প থেকে, ইন্ডিয়ান অয়েল থেকে। তো চলো এবার আজকে কাজবাজ শুরু করি। আজকে হচ্ছে সোমবার, কালকে রোববার ছিল, কালকে ছুটি নিয়েছিলাম। তো আজকে কাজ শুরু করবো নিউ টাউন থেকে, প্রথম লগ ইন করবো। বেজে গেছে 11:30, আর এখানে একটুখানি ডিম টোস্ট খেয়ে নিই, কারণ সকাল থেকে এখনও জল খাবার করা হয়নি। আর আজকে কাজে বেরিয়ে কিন্তু বেশ একটা দারুণ বাইক দেখলাম। এই দেখো RX 100, সেই আগেকার সেই পুরনো অজয় দেবগানের মুভিগুলোতে প্রচুর আছে এই RX 100। তো এই RX 100 দেখতে পাচ্ছ, সুন্দর যত্ন করে রেখেছে। এটা এখন ধরে নাও অ্যান্টিক মডেল হয়ে গেছে। তো দাদা ভাই এখানে এসছে দোকানে খেতে। এখানে খেতে এসে একজনকে দেখতে পেলাম, দেখো কালকে রাত্রেবেলা পড়েছে খাঁচার মধ্যে, একটু পরে দাদা ছেড়ে দেবে। তারপর ছোট ছোট করছে বেরোনোর জন্য, দেখো সব রাত্রে হলেই মানে দোকানের সমস্ত কিছু কেটে দেয়, বিস্কুটের প্যাকেট ফ্যাকেট থেকে শুরু করে সব কিছু যা পাবে কেটে দেবে সব। তো আমাদের গরম গরম ডিম টোস্ট চলে এসছে। এইটাই আজকে সকালবেলার জল খাবার, গরম গরম শীতের সকালে বেশ কিন্তু ভাল লাগে খেতে। এখন বাজে হচ্ছে 2:08 হয়েছে। এখন আছি নিউ টাউন যাত্রাগাছির এই রোডটাতে। আর এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে, স্কুলেতে সবাই এখন টিফিন টাইম, 2 বেজে গেছে মানে টিফিন টাইম। তো তোমার এখন সবাই খাওয়া দাওয়া করে দেখো কত সুন্দর খেলাধুলা করছে। এই জিনিসটা দেখে ছোটোবেলার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল, বেশ ভালো লাগছে। এটা হচ্ছে তোমার যাত্রাগাছি স্কুল, এটা সবাই খেলাধুলা করছে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় মাঝে মাঝে এগুলো দেখলে। তো চলো এবার বাড়ি ফিরছি, 2 বেজে গেছে, চান খাওয়া দাওয়া করতে হবে, আবার সন্ধ্যেবেলার ডিউটি। এই করেই এখন আমার জীবনটা চলছে। বাড়িতে আসলাম, চান ধান পুরো কমপ্লিট। আর এখানে দেখো ব্রিটানিয়া ফুলটা দেখো কত সুন্দর ফুটেছে, তিনটে হয়েছে। এদিকে কুড়িটাও হয়তো কালকে ফুটে যাবে। এদিকে হচ্ছে তোমার গাঁদা, দেখো গাঁদার কালারটা যখন যখন নিয়ে আসা হয় কালারটা গোলাপের মতন একটা ছিল, এবার আস্তে আস্তে ফিকে হলুদ, ফিকে গোলাপি, মানে লাল টাইপের আর কি, এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এই ফুলটার নামটা কি তোমরা একটুখানি বলো, এটা জিজ্ঞেসই করতে ভুলে গেছি। তো মোটামুটি এই হচ্ছে গাছ, আর এই হচ্ছে ফুল, সূর্যমুখী ফুলের মতো, বাট এটা কি জানি না। একটা ছিল, এখন 2 হয়েছে। একটা আজকে ফুটেছে, এখনও কুড়ি আছে, এই যে কুড়ি আছে, দেখো কুড়ি আছে, এদিকেও কুড়ি আছে, এগুলো ফুটবে। এইটা হয়তো কালকে ফুটে যাবে। তো এটা একটুখানি তোমরা বলো, যেহেতু তো জানি না, তাহলে জানা হয়ে যাবে। আর চান টান কমপ্লিট, গিন্নি এখানে খেতে দিচ্ছে। আজকে মোটামুটি ডিমের ঝাল হয়েছে অমলেট করে। এদিকে এটা এটা লাল শাকটা না, লাল শাকটা তরকারি হয়েছে, আর ভাত। এই হচ্ছে আজকেকার দুপুরবেলার মেনু। শুরু করলাম লাল শাক দিয়ে। লাল শাকের মধ্যে একটু শিম দিয়েছো, তাই তো? চচ্চড়ি টাইপের, ভাজা না, চচ্চড়ি টাইপের, এটাও কিন্তু বেশ ভালো লাগে। চচ্চড়ি টাইপের না, চচ্চড়ি চচ্চড়ি। গিন্নির হাতের সুন্দর ডিমের অমলেট করে ঝাল। ও, এই রান্নাটা কিন্তু মেদিনীপুর স্টাইল। মানে আমাদের মশলা আর গিন্নিদের মশলার একটুখানি ডিফারেন্স আছে।
তো গিন্নি যখন রান্না করে একটুখানি মেদিনীপুর স্টাইল, ওখানকার যে মশলা ফসলা যেভাবে রান্না হয় সেভাবে করে, তো ভাল লাগে বেশ। গরম গরম দুপুরবেলা দারুণ। হেব্বি হয়েছে। ঘুম পাচ্ছে নাকি? আর খেয়ে নাও, ঘুমাবে তারপরে। সুন্দর হয়েছে। ভুতু দেখো খাচ্ছে, অনেকদিন পরে ভুতুকে তোমাদেরকে দেখাচ্ছি। ভুতু ডিম বেরোচ্ছে, একটু হালকা করে বাস্কেটটা বার করো, নাড়াতে হবে না, হালকা করে ভুতুর বাস্কেটটা বেরোচ্ছে, এর মধ্যে ডিম দেখো। বেশি ডিম নাড়াচাড়া করলে আর ওর গায়ে হাত দেবে, ডিম ফুটবে নি। তো এখন আজকাল দেখছি বসছে ভালো ডিমের মধ্যে, অনেকক্ষণ বসে থাকে না, আর ডানা ধরে যায়। আগে হলে সবসময় বাইরে থাকতো, এর জন্য এরকম করছে। তো ব্যাক টু ব্যাক এতদিন ধরে ডিম দিয়ে বসতো না, 2-4 দিন বসে ওর হয়ে যেত বসা, তারপরে ঘুরে বেড়াতো। এখন কিন্তু ডিমে মন দিয়ে বসছে ওই বাস্কেটের মধ্যে, এবং হচ্ছে তা দিচ্ছে। কতগুলো কাঠি জমা করছে, এ ছিঁড়ে নে এগুলো ওর মধ্যেই আছে, এই তো 2-4টে মনে দেখা যায় রে, আর সরু সরু ডিমগুলো ভালোই সাইজ না? তোলা খেয়ে নাও অমলেট করে। এইদিকে ডানা করছে আর ওইদিকে খেয়ে যাচ্ছে। এখন আছি সল্টলেক সিটি সেন্টারের আগের আইল্যান্ডটাতে। তো এবার একটুখানি চায়ের বিরতি নিতে হবে। সময় হয়েছে 8:31। পাশে একটা দোকান পেয়েছি ভালো, তো এখান থেকে আজকে চায়ের বিরতিটা নিয়ে নিই। খেতে তো ভালো, থ্যাংক ইউ। গরম গরম চা চলে এসছে। পড়িস না, হালকা করে একটা ঠান্ডা করে খেতে হবে ছোট ভাঁড়ে। আর হচ্ছে তোমার এখন এই পরিস্থিতি সন্ধ্যাবেলার, তো মোটামুটি একটা চিড়ে ভাজা খেলাম, খেয়ে তারপর একটা চা খেয়ে গাটা গরম করে আবার ডিউটি শুরু করতে হবে। তো বন্ধুরা ফাইনালি হয়ে গেছে কাজ শেষ, বাড়ি যাওয়ার টাইম। আর গিন্নির জন্য বাদাম চা নিয়েছি, এই পুরো কৌটো ধরে, এর মধ্যে 5টা আছে। আর এদিকে হচ্ছে কি আছে তোমার কুরকুরে, আর এদিকে হচ্ছে লেস। তো মোটামুটি গিন্নির জিনিস কেনা হয়ে গেছে। তো রাত হচ্ছে এখন কটা বাজে দেখি একটুখানি, রাত হচ্ছে 11টা বাজতে যায়, 10:55 হয়েছে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। তো চলো বাড়িতে যাওয়া যাক। সকাল থেকে আমার ব্লগটাও দেখার সময় হয়নি, তো রাত্রেবেলা এখন এসে ব্লগটাও দেখে নিচ্ছি। এবং এদিকে গিন্নি আজকে বাড়িতে পাটিসাপটা হয়েছে। পাটিসাপটা এতগুলো কেউ খায়নি নাকি? মার বাবা খেয়েছে, বোন আর ভাই খায়নি না। পাটিসাপটা, এদিকে খেজুরের গুড়, আর দুপুরের একটুখানি খাবার বেঁচেছে। এই হচ্ছে আজকেকার রাত্রেবেলার ডিনার। এর মধ্যে যে হালকা পিঁপড়ে পড়েছিল, পিঁপড়েগুলো বেঁচেছিলে না এখনো পড়ে আছে? বেঁচে দিয়েছিলে? এই হচ্ছে শ্বশুর বাড়ির খেজুরের গুড়। শাশুড়ি মা পাঠিয়েছিল, দারুণ খেতে, গ্রামের মেদিনীপুরের খেজুরের গুড়। নেই না পিঁপড়ে? পরিষ্কার হয়ে গেছে। দেবো দেখো, আমি না থাক হাত দিতে হবে না, থাক। চলো খাই একটু। শুরু করি পৌষ পার্বণের, এই হচ্ছে দ্বিতীয়বার পিঠে খাওয়া। 1 পিসই খাবো, রাত্রেবেলা তো বেশি চাপ নেওয়া যাবে না। এটাকে আবার কিন্তু হজমও করতে হবে। পুরো একটা মাখো মাখো ব্যাপার। খাবো না বলছিলাম, একটা খাবো বলছিলাম, এত সুন্দর গিন্নি বানিয়েছে আজকে। পিঠেটা গিন্নিই করেছে, 3টেই খেয়ে নিয়েছি গুড় দিয়ে, পুরো চেঁচে পুচে। ভাত আর খাবো না, গিন্নি ভাত খাচ্ছে। ডিমের কারি দুপুরে একটু ছিল, ডিমের কারি দিয়ে গিন্নি ভাত খেয়ে নিচ্ছে।